নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানালাম চ্যানেলে। তো আমি আজকে চলে এসেছি আবার সেই দাদা স্টুডিওতে, মানে প্রশান্ত দাস স্টুডিওতে। তো দেখতেই পাচ্ছ আমার চারপাশে প্রচুর দুর্গা মূর্তি রয়েছে। তো পুজো তো মোটামুটি 100 দিনের কম বাকি এই মুহূর্তে। তো এসে গেছি দাদা স্টুডিওটা ঘুরিয়ে দেখাবো কতদূর দাদার কাজ হয়েছে। তো ভিডিওটা স্কিপ করো না, চলো শুরু করছি ভিডিওটা। দুর্গাপুজোর মরশুমে এই নিয়ে দাদা স্টুডিওতে আমার দ্বিতীয়বার আসা। তো প্রথমবার যখন এসেছিলাম এদিকে দুর্গা ঠাকুরগুলো দেখছিলাম, কিছু কিছু মাটির কাজ বাকি ছিল, হাতের আঙুলের কাজ বাকি ছিল। দেখতে পাচ্ছি এবারে এসে পুরোটাই সব কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি পুরোটাই বলতে গেলে এই মুহূর্তে 90% মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এই দিকের প্রতিমাগুলো। আর তোমরা তো জানোই দাদা খুব সুন্দর প্রতিমা তৈরি করে এবং সুউচ্চ প্রতিমা তৈরি করেছে। এই দেখো, এই প্রতিমাটা আগের বারে যখন এসেছিলাম আঙুলের কাজগুলো করা ছিল না, এবার এসে দেখছি সেটা কমপ্লিট হয়ে গেছে। তো পুরো কমপ্লিট মূর্তি দেখতে কারই না ভালো লাগে। তো অসাধারণ হয়েছে, দেখতেই পাচ্ছ অসাধারণ হয়েছে। আর এই প্রতিমাটাও তোমাদের আগের বারে দেখিয়েওছিলাম, সেটারও দেখতে পাচ্ছি পুরো মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে। আগের বারেও তোমাদের এই দুর্গা মূর্তিটা দেখিয়েছিলাম, অসাধারণ হয়েছে। দেখো ভেতর দিকেরটা একদম সোজাসুজি, যেটা পুরোটাই মাটির কাজের ওপরে। আর এই সামনেও দেখতে পাচ্ছি অনেকগুলি প্রতিমার ছিল আগের বারেও, এগুলোরও দেখতে পাচ্ছি যে মাটির কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখো তোমরাও, পুরো মাটির কাজটা কমপ্লিট হয়ে গেছে এবং খুবই সুন্দর লাগছে দেখতে। তো আমি একটু ভেতরেই প্রবেশ করে গেলাম। দেখো মা দুর্গা কৃষ্ণের বাঁশি ধরার ভঙ্গিমা এখানে রয়েছে। আর গায়ের কারুকার্যটা দেখো, মাটির যে কাজটা হয়েছে অসাধারণ, পেছনের চালচিত্রটাও অসাধারণ হয়েছে। আর অসুরের গায়ে দেখো কি সুন্দর কাজ করেছে এখানে, অসাধারণ কাজ হয়েছে এখানে। এদিকে রয়েছে তোমার সরস্বতী কার্তিক, এদেরও খুব সুন্দর লাগছে এই মুহূর্তে। দেখো মাটির কাজ হয়ে গেছে, কি সুন্দর লাগছে, দুর্দান্ত দেখতে লাগছে, দেখো অসাধারণ হয়েছে। আর আমার সামনেই একটা বিশাল প্রতিমা তৈরি হচ্ছে, দেখো এটা একচালারই মধ্যে, আর খুব সুন্দর লাগছে, পেছনের কারুকার্যটা দেখো অসাধারণ হয়েছে। এই হচ্ছে সেই প্রতিমাটা। আর এই মূর্তিটা দেখো অসম্ভব সুন্দর হয়েছে, উপরে মহাদেবও আছে দেখতে পাচ্ছ। আর অসংখ্য সুন্দর দেখো মূর্তিটার চারপাশের যে চালচিত্রটা রয়েছে সেটাও পুরো মাটির রয়েছে এবং কাজটা দেখো অসাধারণ হয়েছে, জাস্ট মাইন্ড ব্লোয়িং হয়েছে, একদম অসাধারণ কাজ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই মুহূর্তে আর একটা অপূর্ব সুন্দর প্রতিমা তোমাদের দেখাচ্ছি, যদিও বা এটা আমি আগেও একবার দেখিয়েছি। দেখো অসম্ভব সুন্দর হয়েছে, সিংহের মাথার কাজটা দেখো, দুদিকের সিংহেরই কাজ অপূর্ব হয়েছে। আর এদিকের প্রতিমাটা দেখো অসম্ভব সুন্দর হয়েছে, অসম্ভব সুন্দর। এদিকেও কিছু শাড়ির পাটটা তোমার মাটির উপরে হয়েছে, আর এদিকে সিংহটা দেখো অসাধারণ অসাধারণ। আর এইদিকে চালচিত্রটাও হয়েছে খুবই সুন্দর, দেখো কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে, দারুণ দারুণ। এটাও বেশ বড় একটা প্রতিমা তৈরি করেছে এবছরে দেখতে পাচ্ছি। আর এইদিকে ভেতর দিকে অনেকগুলি প্রতিমা হয়েছে, অসাধারণ হয়েছে। আর এদিকে দেখো শিল্পীরা কিছু মাটির কাজ করছে, গয়না যতদূর সম্ভব তৈরি হচ্ছে সেগুলো। আর নিচেও দেখতে পাচ্ছি কিছু কাজ হয়ে আছে। কিছু গণেশ মূর্তি দেখতে পেলাম, দেখো সামনে পঞ্চমুখী গণেশ। এইটা দেখো কি সুন্দর করেছে দাদা, এটা যেহেতু দুর্গা পুজোর আগে গণেশ পুজো হয়, আর উপরে দেখো কি সুন্দর কাজটা করা হয়েছে, পঞ্চমুখী গণেশ, এটা দারুণ হয়েছে। আর এদিকেও দেখো একটা গণেশ মূর্তি তৈরি করেছে, কিছু গণেশ মূর্তিও বেশ ভালো ভালো এখানে তৈরি করছেন দাদা এবছরে। ভেতর দিকেও কিছু গণেশ মূর্তি আছে, সেগুলো দেখতে পাচ্ছি। এগুলো কমপ্লিট হয়ে গেলে অবশ্যই তোমাদের দেখাবো একবার।
চলে এলাম আবার একবার ভেতরের দিকে। এখানে এখনো শিল্পীরা দেখছি কিছু মূর্তি বানাবার জন্য কাঠ কাটছে বা বাঁশ কাটছে, আর কিছু মূর্তি বানানোও হচ্ছে যেখানে খড় লেপন করা হয়ে গেছে। আর এদিকেও দেখতে পেলাম একটি ছোট দুর্গা প্রতিমা আর একটি বড় দুর্গা প্রতিমা, যেগুলি তৈরি হচ্ছে। আরও কিছু প্রতিমা তৈরি হবে যাদের উদ্দেশ্যে খড় বাঁধা হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখনো সেটা কাজ চলছে, কিছু কাঠ কাটারও কাজ চলছে এই দিকটা। বন্ধুরা, তোমাদের আর একটা অপূর্ব প্রতিমা দর্শন করায়। এই প্রতিমাটা দেখো, অসাধারণ হয়েছে। পেছনের চালচিত্রটাও দারুণ হয়েছে, দেখো অসম্ভব সুন্দর হয়েছে চালচিত্রটা, দারুণ হয়েছে এটা। তো বন্ধুরা, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর যদি কেউ চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা।